সফটওয়্যারে এসে জাস্ট এখান থেকে আমরা যদি প্রজেক্টটা নিতে চাই, কেমন? তার PLC ওদের যে প্রোগ্রামটা আছে সেটা আমি নিবো। আমরা প্রজেক্ট থেকে এটা নিতে চলে আসবো আমরা আমাদের অনলাইন দেন রিড ফ্রম PLC এটা আমরা ক্লিক করব। আমরা আসলে ফিল্ডে আমাদের কোন PLC থেকে প্রোগ্রামটা নিতে যাচ্ছি। সো আমাদের FX CPU এটা আমি চুজ করব। দেন ওকে। এখন এই যে আমার কনটেন্ট এটা কিন্তু ইম্পোর্টেন্ট। সো আমরা আসলে কেবলটা কানেক্ট করার পরে আমরা এখান থেকে জাস্ট ডিভাইস ম্যানেজারটা চেক করব। তাহলে এখানে আমরা দেখব আমাদের এখানে দেখুন এই যে পোর্টস এর অপশনটা থাকবে। সো এখান থেকে পোর্টসটাকে আমরা ওপেন করলে দেখুন আমাদের কেবলটা কিন্তু কম-10 এ কানেক্ট হলো, কেমন? সো আমরা যেটা করব আমরা এই যে USB সিরিয়াল এখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে আপনাকে কম-10 টা চুজ করে দিবেন যদি অন্য কোনোটা থাকে। RS-232C এই কেবলটা থাকবে। আর স্পিডটা সেম রাখবেন। জাস্ট এখান থেকে আপনি ওকে দিবেন, কেমন? দেন আপনি এখান থেকে যদি আপনি কানেকশন টেস্টে দেন তাহলে সে দেখাবে আমার সাকসেসফুলি কানেক্টেড উইথ FX CPU, কেমন? দেন আমরা ওকে দিব। ওকে দিয়ে আমরা এখানে ওকে দিয়ে বের হয়ে চলে আসবো। এখন দেখুন আমার কিন্তু অটোমেটিক এই পেজটা চলে আসছে। আসার পরে আমি এখানে যেটা করব আমার সিলেক্ট অল এটাকে চেক করব, দেন এক্সিকিউট। হুম? সো আপনি যদি এটাকে কমপ্লিট হওয়ার পর অটোমেটিক ক্লোজ করতে চান তাহলে আপনি এখানে এটাকে চেক করবেন। সো আমাদের কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে ওকে প্রেস করব। দেন এটাকে আমরা ক্লোজ করব। সো ক্লোজ করলে দেখুন আমার PLC-র কিন্তু প্রোগ্রামটা এখানে চলে আসছে। কেমন? তো আমরা যদি এখন এটাকে অনলাইন করি, স্টার্ট মনিটরিং তাহলে আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখুন সে যেটা করছে মেমোরি ভ্যালু থ্রুতে একটা ফিজিক্যাল আউটপুট Y0 কে সে হাই করলো। সো তাহলে আমরা এখন যদি আমাদের এখান থেকে ফিজিক্যালিও যদি আপনি দেখেন এখন কিন্তু আসলে আমার Y0 টা অফ। যখন আমি এখান থেকে আ ডিবাগে আসবো, এসে মডিফাই ভ্যালু, দেন যখন আমি এখান থেকে অন দিব, তখন দেখুন কিন্তু আমার 0 টা কিন্তু আসলে হাই হয়ে গেছে। আবার যখন আপনি এখন যদি আমি এই M0 কে অন করি, মানে স্টপ সুইচটা, তাহলে কিন্তু এটা অফ হয়ে গেল, তাই না? তো এটাকে আমরা আসলে প্রোগ্রামটা কিভাবে নিব? এখন প্রোগ্রাম দেওয়ার জন্য সেম প্রসিডিউর। সো ধরুন আ আমরা এখন এখান থেকে পুনরায় আমরা যেটা করব এখান থেকে আমাদের স্টপ মনিটরিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট মোড আসার জন্য আপনাকে যেটা করতে হবে, রাইট মোড আসার জন্য আপনাকে এখান থেকে এই যে দেখেন আমার রাইট মোড এখানে ক্লিক করবেন। সো এখন আমি চাচ্ছি এটার সাথে আমি আমার Y0, 1, 2, 3 সবগুলাকে আমি হাই করব। তাহলে কি করলাম আমি প্যারালালে লাইন এড করে Y1 অন আউট স্পেস Y1 দিয়ে এন্টার দিলাম। আরেকটা লাইন নেওয়ার পরে এখন লিখলাম আউট স্পেস Y2, কেমন? এরপর ধরুন আমি আরেকটা আউটপুট অ্যাড করি আউট স্পেস Y3, কেমন? সো এখন প্রোগ্রামটা ডাউনলোড দেওয়ার জন্য আপনাদের কিন্তু মাস্ট বি আগে এই কানেকশনটা আসলে চেক করে আসতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কেমন? বা আপনি যেটা করতে পারেন এই যে এখানে কানেকশন ডেস্টিনেশন এখানে ক্লিক করলে অপশনটা এখানে পাবেন। দেন কানেকশন 1 এখানে ডবল ক্লিক করবেন। এখান থেকে আপনি এগুলো সেটআপ করবেন। করে যদি আপনি কানেকশন টেস্ট দেন তাহলে সাকসেসফুল দেখাবে। দেন ওকে দিয়ে বেরিয়ে আসবেন। প্রোগ্রামটাকে কম্পাইল করার জন্য। সো আমি এখান থেকে কম্পাইল এ ক্লিক করলাম। বিল্ড দেন আমরা এখান থেকে রাইট টু PLC দিব। দেন এক্সিকিউট। শুনুন, তবে সিকিউরিটিটাকে আমি স্টপ করলাম। হুম? যা চাবে ওকে দিব আমরা। দেন এখান থেকে এটা চলে যাওয়ার পরে সিকিউরিটি কিন্তু এখন আমার আসলে রান মোড এ নাই। কেমন? ওকে আমার প্রোগ্রামটা চলে গেল। আমি জাস্ট এখান থেকে যা চাবে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে দেখুন আমার সিপিইউটা কিন্তু পুনরায় আসলে আমার রান মোড এ চলে আসছে। কেমন? সো এখন আমরা ওকে দিব। দেন এখান থেকে ক্লোজ করব। এখন আমি এটাকে আসলে অনলাইন করার জন্য যেটা করব এখান থেকে পরে আমরা এই যে আমাদের স্টার্ট মনিটরিং এখানে চেক করব। চেক করে আমি এখন দেখবেন যদি আমি
আমার সফটওয়্যার থেকে এই M1 টাকে হাই করি, ডিবাগ থেকে মডিফাইতে গিয়ে 1 করি, তাহলে কিন্তু আমার এই ৪ টা আউটপুট একসাথে হাই হয়ে গেছে। কেমন? আবার যখন আপনি এখান থেকে M0 টাকে চুজ করবেন, তখন কিন্তু আমার ৪ টা আউটপুট একসাথে অফ হয়ে গেল। কেমন? সো এভাবে আমরা খুব সহজে বেশি GX Watch 2 সফটওয়্যার ইউজ করে প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোডের কাজগুলো করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।